উত্তরপ্রদেশ ভ্রমণে এর আগের পর্বগুলোতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে কল্যাণী থেকে মহা জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেছিলাম মহাকুম্ভে। আজকের পর্বে তোমাদের সামনে তুলে ধরবো মহাকুম্ভ থেকে সরাসরি আমরা যাব বৃন্দাবন ধামে। তবে এই পর্বে থাকবে তোমরা কলকাতা থেকে কিভাবে ট্রেনে করে মহাকুম্ভে আসবে এবং আমরা কোন হোটেলে রয়েছে একদম কম দামের মধ্যে, যে হোটেলে রান্না করে খাবারের সুবিধা রয়েছে, এই সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ থেকে আমাদের গাড়ি ছাড়লো 6:14-তে, আর আমরা এখন চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আশা করি আগের পর্বগুলোর মতো তোমরা এই পর্বগুলো তো পাশে থাকবে। তো চলো এই পর্বটি শুরু করা যাক। আমাদের গাড়ি এখন যেই রুট দিয়ে যাচ্ছে এটি হলো এলাহাবাদ বাইপাস, আর এই রুটের এই রাস্তার নাম হলো NH-19। আর এইখান থেকে বৃন্দাবনের টোটাল দূরত্ব হচ্ছে 556 কিলোমিটার, আর মোটামুটি সময় লাগবে 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টার মতন। এবার রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে তো মোটামুটি ঠিকঠাক মতন পৌঁছাবো, অর্থাৎ মোটামুটি রাত 4-5টা, ভোর 4-5টার মধ্যে পৌঁছে যাব। এবার দেখা যাক কতটা কি হয়। কুম্ভতে যেই প্রবলেমে পড়েছে আশা করি বৃন্দাবনে সেই প্রবলেমে পড়বো না। তো চলো দেখতে থাকি আমরা। বৃন্দাবন ভ্রমণে আমরা তো চলেছি বাসে করে, তবে যারা ট্রেনে করে আসবে তারা আসবে কি করে? সেক্ষেত্রে কলকাতা বা হাওড়া থেকে রয়েছে বেশ কিছু ট্রেন। যেমন হাওড়া থেকে রয়েছে মথুরা চম্বল এক্সপ্রেস 12-1-77। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে 5:45-এ এবং মথুরা জংশনে প্রবেশ করবে পরের দিন সন্ধ্যে 7:45 নাগাদ। এছাড়া কলকাতা স্টেশন থেকে রয়েছে 13-16-7 আগ্রা ক্যান্টন উইকলি এক্সপ্রেস। এই ট্রেনটি দুপুর 12:10 ছাড়বে এবং মথুরা জংশনে প্রবেশ করবে পরের দিন 2:30। আর এই ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া রয়েছে 600 টাকা। এছাড়াও কলকাতা থেকে আরেকটি ট্রেন রয়েছে গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস 12-31-9। এই ট্রেনটি দুপুর 1:10 ছাড়বে এবং পরের দিন 9:10 মথুরা জংশনে পৌঁছে দেবে। আর এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হলো 615 টাকা। যথারীতি সময় তোমাদের ট্রেন মথুরা জংশনে নামিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু বাইরে এসে অনেক টোটো অটো পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের বুকিং করা হোটেলে পৌঁছে যেতে পারো। যেমন আমি তোমাদের হোটেলটা একটু পরেই দেখাচ্ছি। দূরের রাস্তায় এরকম জার্নিতে সবসময় মুড়ি জানার জন্য সাথে রাখা দরকার, তাহলে যে কোনো সময় কোনো অসুবিধা হয় না। যেমন আমরা এই বাইরে থেকে মুড়ি, চানাচুর, আর এটা আজকে কুম্ভ মেলায় গিয়ে পেয়েছিলাম প্রসাদ, এগুলো রয়েছে সব। মহাকুম্ভ থেকে বৃন্দাবন যাওয়ার পথে আমাদের বাস রাত্রি 11টা নাগাদ একটি ধাবার সামনে দাঁড় করালো এবং এখান থেকে আমরা তরকা, এটা ডাল তরকা বলে, শুধু আমরা ডাল দেখছি এটাকে। তো এর প্লেট হচ্ছে, ডাল তরকা প্লেট কত নিল? ডালের দাম হচ্ছে 120 টাকা। আচ্ছা, 120 টাকা। রুটি 10 টাকা করে, আর ডালের দাম হচ্ছে 120 টাকা। এই ডাল দিলে ওটা 120 টাকার। তো আমরা দুটো নিয়ে নিলাম, কাবাব করে খাচ্ছি। চলো। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। আজ ভোর 4:30 নাগাদ আমরা বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। আর বৃন্দাবনে তো চলে আসলাম। এবার বৃন্দাবনে এসে একটু কম খরচের মধ্যে, বা যা বড় টিম নিয়ে আসছো, প্রায় 50-60 জনের টিম নিয়ে আসছো, তারা এসে থাকবো কোথায়? আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই জায়গাটি শেয়ার করবো। কম খরচের মধ্যে তোমরা কোথায় এসে থাকতে পারো, কোনটা সুবিধা হবে। আজকে ভোরে এসে আমরা বৃন্দাবনে যে কাশ মন্দির আছে তার ঠিক সামনে দাঁড়িয়ে, কি দেখো এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হলো বৃন্দাবনের কাশ মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল নিয়েছি আমরা। এই দেখো, এটা দেখে নাও। হিন্দিতে সব কিছু পড়তেও পারছি না, যাই হোক চলো এবার হোটেলটা তোমাদেরকে দেখাই। হচ্ছে মেন রাস্তা থেকে সামনে দিকে এগিয়ে আসলেই এই সামনেই পড়বে বেশ কয়েকটি হোটেল। তো আমরা যেই হোটেলের মধ্যে রয়েছি সেই হোটেলটা তোমার সামনে একটু তুলে ধরছি, চলো। আর এখান থেকে মথুরা স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। এই দেখো, আমরা যেই হোটেলটা নিয়েছি এটা হচ্ছে কৃষ্ণা বাটিকা। ফোন নাম্বারটা একদম ডাইরেক্ট আমাদের দিয়ে দিচ্ছে, যে ফোন নাম্বার দেওয়া রইল। তো এই দেখে ওনাদের কল করে নিতে পারো। আচ্ছা, এবার চলো কৃষ্ণা বাটিকার যে রুমগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সামনে তুলে ধরি। ওদিক থেকে বাইরে দিয়ে বেরিয়ে আসলে এই যে উপর দিয়ে গেলেও পরপর 2 তলার আছে, আর এদিকে পরপর অনেকগুলো রুম আছে। তো আমরা যে রুমটা নিয়েছি বড় সকলের জন্য, সেই রুমটা দেখাচ্ছি। এই পুরো একদম এই কৃষ্ণ বাটিকার যে এরিয়াটা সেটা ঠিক এরকম, 2 তলা রুম টোটালটা। আর এটা হচ্ছে বড় ট্যুর, যেমন 50-60 জনের যদি গ্রুপ থাকে তাদের জন্য এই রুমটা ঠিক আছে। এখানটায় সবার জন্য এই যে একটা করে মেট দেওয়া রয়েছে, এর জন্য আলাদা 120 টাকা করে দিতে হবে, শুধু 20 টাকা করে ভাড়া এর আলাদা। আর এই টোটাল সবার জন্য যে রুমটা রয়েছে এই রুম ভাড়া পার ডে 3,500 টাকা করে দিতে হচ্ছে। তো সেটা সবার মধ্যে ডিভাইড হবে আর কি।
আমরা যেহেতু 60 জন রয়েছি, আমাদের টোটাল 3,500 টাকা করে পার ডে দিতে হবে। আর আলাদা তার সাথে রয়েছে এই যেই তোষকগুলো, তার জন্য 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। আর এই যে হোটেল বলি বা ধর্মশালা যেটাই বলি না কেন, এইখানটা কিন্তু আসলে এর জন্য যে কমন যে ওই রুমটা নিলে কিন্তু কমন বাথরুম রয়েছে সকলের। আগে চলো তোমাদের রান্নাঘরটা দেখাই, যদি তোমরা চাও এখানটা কিন্তু রান্নাও করতে পারো। এটা হচ্ছে সকলের জন্য রান্না করার রুম। রান্না করার রুমে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, আর এখানটায় যে বড় পুরো রান্না করার জায়গা রয়েছে। যেমন আমরা যেহেতু এত লোক একসাথে এসেছি, তো এখানে কিন্তু রান্না করার জন্য সকল করে নিচ্ছি। সমস্ত কিছু ব্যবস্থা ঠিকঠাকই আছে। এবার চলো তোমাদের একটু কমন বাথরুমটা দেখাই। ওই যে ওই দিকটা হচ্ছে রুম, ওদিক থেকে ঠিক সামনে বেরিয়ে আসলে, এইদিকে বাঁ দিকে আসলে এটা হচ্ছে সম্পূর্ণ লেডিসদের জন্য। পরপর 2, 3, 4 মানে 2টো স্নানের ঘর আর বাথরুম করার 3টে ঘর রয়েছে নিচটাতে। আর দোতলাতে রয়েছে পুরুষদের জন্য বাথরুম রয়েছে। তো যখন ডেকেছিলাম তখন পরিষ্কার ছিল, আমি ভিতরে যাচ্ছি না আর এখন। এটা স্নানঘর রয়েছে, এটা স্নানঘর, আর পরপর 3টে টোটাল বাথরুম রয়েছে। অর্থাৎ যদি বেশি লোকও আসো তাহলে একসাথে কোনো আশা করি অসুবিধা হবে না। আর যদি ছাদে যাই, দেখো এদিকে ছাদটা হচ্ছে এদিকে উপরে কিছু রুম রয়েছে। তো এগুলো ব্যাপারটা আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। আর এদিকেও কিছু রুম রয়েছে, এবার আরও কিছু রুম রয়েছে আমি দেখালাম না, কারণ যে ম্যানেজার রয়েছে বলছে ভিডিও করা যাবে না, কারণ জানি না কেন উনি বারণ করলো। যাই হোক, আমি আর দেখাচ্ছি না। তো প্রাইসটা বলে রাখি, এই শীতের সময় যদি গিজার রুম তোমরা নিয়ে থাকো, একটা রুমে 3 জন ম্যাক্সিমাম থাকতে হবে। ওরা 4 জনের কথা বলে, কিন্তু 4 জন থাকাটা একটু চাপ হয়ে যায়। নিচে আলাদা ম্যাট দিয়ে দেবে, 4 জন থাকতে পারবে। গিজার রুমে যদি নাও 700 থেকে 800 টাকার মধ্যে পড়বে এই শীতের সিজনটায়। আর মোটামুটি যদি নর্মাল রুম নাও তাহলে সেই ক্ষেত্রে 600 টাকার মতন পড়বে। এটা হচ্ছে এখনকার হিসেবে, হয়তো দামটা আপ ডাউন করবেই। তবে নাম্বার দিয়ে রাখুন, যদি পছন্দ হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু পার্সোনাল আমার ওনাদের ব্যবহারটা খুব একটা বেশি ভালো লাগলো না। তো বাদ বাকি তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ এই ম্যানেজার বললো না ভিডিও করা যাবে না, জানি না কেন বারণ করলো। যাই হোক, তো চলো হোটেল দেখিয়ে দিলাম, দরকার হলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই কৃষ্ণবাটিকা থেকে প্রেম মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার। হেঁটে গেলে সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট এবং অটোতে গেলে 10 মিনিট। তো আজকে আমাদের প্রথম দিন, তোমরা একটু আগে দেখলে যে আমাদের রান্নাবান্না হচ্ছে। তো সকলে আমরা এখন বসে পড়ছি এখন খাওয়ার সময়। এখন আমাদের সকালবেলা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বেরোবো। প্রথম দিনের সকালের আমাদের মেনু হচ্ছে ডাল, আর হচ্ছে আলু সিদ্ধ, আর হচ্ছে ঘি। সকাল সকাল রাধে রাধে করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ঘুরতে বেরোবো। চলো এখন খাওয়া যাক।